হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা অনেকটাই ইউনিক এবং ভিন্ন রকম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচু ফুলের রেসিপি, মানে কচু ফুলের ভর্তা। কখনো কি এই রকম কোনো ভর্তা আপনারা ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, কারণ এই ভর্তাটা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে তো আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে। এত পরিমাণের মজা যা বলার মতন না। তো প্রথমেই কিন্তু ঝোপঝাড় থেকে কিন্তু আমি অনেকগুলো কচু ফুল সংগ্রহ করেছি। আমি না, কিন্তু আমার মা সংগ্রহ করেছে। তো সেগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কচু ফুলের ভিতরে একটা ময়লা থাকে, সেই ময়লাটা বের করে নিয়েছে। যদিও এই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ মনেই ছিল না এই ক্লিপটা নেওয়ার কথা। তো যাই হোক, পরিষ্কার করে নিয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে পানিতে দিয়ে প্রায় 5 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব। যেহেতু ফুলগুলো খুবই পাতলা, 5 মিনিটের বেশি ভাপানোর দরকার নেই, কারণ 5 মিনিট ভাপানো হয়ে গেলে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা 5 মিনিট ভাপানোর পরে এটাকে খুব সুন্দর করে জালিতে করে উঠিয়ে নেবেন, পানিটা ঝরতে দেবেন একটা জালিতে রেখে। তো এরপর আমরা চলে আসলাম আরেকটি প্যান নিয়ে চুলায়। এই প্যানে পরিমাণ মতন সরিষার তেল। যেহেতু এটা ভর্তাতে তো সোয়াবিন তেল দেওয়াই যাবে না, সরিষার তেল মানেই হচ্ছে ভর্তার আসল টেস্ট। তো কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে আমি 2টো শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ গোটা জিরে এবং কয়েক কোয়া রসুন কুচি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে হালকা পরিমাণ ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে অনেকটা সময় ধরে এটাকে ভাজবো, লাল লাল করে ভেজে নেব। অনেকটাই যখন নরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা আগে থেকে যে কচু ফুলটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলটা দিয়ে দেব। তো এর মাঝে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের একটা কমেন্টে আমাদের কিন্তু অনেক ইন্সপায়ার্ড করে নতুন ভিডিও বানানোর জন্য। তো এরপর যখন আমরা কচু ফুলটাকে দিয়ে দেবো ঠিক তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। এরপর এখানে কিছু মশলা দিয়ে নেব, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ফুলের ভিতরে কিন্তু পানি আছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এটাকে নাড়তেই হবে অনবরত, এবং কি চুলাতে রাখতে হবে। এরপর আমরা এখানে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচের টেস্টটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। এই কাঁচামরিচ যদি না দেওয়া হয় এই ভর্তাতে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো যেহেতু এটা কচু ফুলের রেসিপি অবশ্যই কিন্তু এটা গলায় ধরতেই পারে স্বাভাবিক, কারণ আমার নিজেরও ধরে যায়। এখন এর জন্য আমরা এখানে কী ব্যবহার করব? লেবু দিলে কিন্তু আমাদের গলায় আর ধরবে না। তো আমার হাজব্যান্ড একটি কথা বলে, সেটা হচ্ছে যারা নাকি ঝগড়া করে তাদের গলায় হচ্ছে এগুলো ধরে। তো আপনারাও কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন। যদি আপনাদের হাজব্যান্ড ঝগড়া করে থাকে তাহলে কিন্তু আপনাদের হাজব্যান্ডের গলায় ধরবে। যেহেতু আমার হাজব্যান্ড এর গলায় ধরে, আমার গলায় ধরে না, তাই আমি আমার হাজব্যান্ডকে বলি অবশ্যই তুমি আমার সাথে ঝগড়া করো। তো এই তো আমাদের কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আমরা এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমাদের ভর্তাটা অলরেডি রেডি। তো খুবই অল্প সময়ে খুবই কম উপকরণে কিন্তু এই রেসিপিটা বানানো যায়, এবং গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে যে কি অসাধারণ মজা, এটা কিন্তু পাটায় না বেটেই বানানো যায় খুব সহজেই, তাই না? তো আপনারাও কিন্তু বাসায় এরকমভাবে কচু ফুলের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমি শিওর আপনারা এই ভর্তাটা ট্রাই করার পরে এই ভর্তাটার প্রতি আপনাদের লোভ লেগে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।